সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে দাবি কুণাল ঘোষের। সিবিআইয়ের কাছে দাবি কুণাল ঘোষের গ্রেফতারি যেন নজর ঘোরানোর জন্য না হয়, খুন ও ধর্ষণ মামলার আপডেট দিতে হবে, এমনটাই বলেছেন কুণাল ঘোষ। সন্দীপ ঘোষের গ্রেফতারি যেন নজর ঘোরানোর জন্য না হয়, খুন ও ধর্ষণ মামলার আপডেট দিতে হবে, এমনটাই দাবি করেছেন কুণাল ঘোষ। সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে দাবি কুণাল ঘোষের, যেখানে তিনি বলেছেন গ্রেফতারি নজর ঘোরানোর জন্য যেন না হয়, খুন ও ধর্ষণ মামলার আপডেট দিতে হবে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে, আমাদের প্রতিনিধি। দেবাশিস, সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে যে দাবি করেছেন কুণাল ঘোষ, ঠিক কি স্পষ্ট করলেন তিনি তার বক্তব্যে? জানিয়েছেন যে এর আগে যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগ অনুযায়ী যদি হয় তাহলে এই জায়গায় পড়তে হতো না, এমন তাকে দেবাশিস, স্থান পরিবর্তন করে যদি কথা বলা সম্ভব হয়। ভালো, তিনি একটি বার্তা দিয়েছেন, সেই বার্তার মধ্যে স্পষ্ট করেছেন যে সিবিআই যে ইতিমধ্যেই যে গ্রেফতার করেছে এবং সেক্ষেত্রে যে দুর্নীতির যে অভিযোগে গ্রেফতার করেছে সেই গ্রেফতার করেছে তার জায়গা সেটা আইনগতভাবে বিচার হোক, কিন্তু যে বিষয়টা নিয়ে অভিযোগ এসেছিল খুন এবং ধর্ষণ, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত আলোকপাত করতে পারেনি। কেন সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের কলকাতা পুলিশ কিন্তু 12 ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছিল, সঞ্জয় রায়, এবং তার মানে এটা দেখতে নিতে হবে যে সেই যে তদন্ত ছিল সিবিআই কিন্তু সেই তদন্তের উপর কোন রকম আঁচড় লাগাতে পারেনি। কেন রাজ্য সরকার কলকাতা পুলিশ যা বলেছিল সেই ধৃত এই ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে সেই সঞ্জয় রায়, তাকে কিন্তু 12 ঘন্টার মধ্যেই কিন্তু করেছিল, কিন্তু আসল যে ঘটনা মেয়েটার ধর্ষণ এবং খুন তার কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি। অর্থাৎ তার মানে ধরে নিতে হবে এটা কিন্তু রাজ্য সরকারের অর্থাৎ কলকাতা পুলিশের যে পদ্ধতি ছিল বা যে ব্যবস্থা নিয়েছিল তা কিন্তু সঠিক ছিল। আর এই মুহূর্তে যেটা করছে সিবিআই, যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতি যা আছে সেই দুর্নীতি যেমন চলছে, যারা তার সঙ্গে দোষী তারা ব্যবস্থা নেবে। অর্থাৎ স্পষ্টত কথা কুণাল ঘোষ বলেছে যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু এর আগেই বলেছে যে আগে যে ঘটনা অভিযোগ এসেছিল তখন করলে কিন্তু আজকে এই জায়গা দেখতে হতো না। একদমই দেবাশিস, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে কোথাও গিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। ধন্যবাদ জানাবো, দেবাশিস সেনগুপ্ত প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনা। তদন্ত দুর্নীতি যেটা চলছে চলুক, আমি আবার বলছি সারবত্তা থাকলে উচ্ছন্নে যাক, কিন্তু আসল যেটা ধর্ষণ এবং খুন, যার অভিযুক্তকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে রেখেছে, সেই মামলার আপডেট অবিলম্বে সিবিআইকে দিতে হবে। না হলে এই বিলম্ব তাতে অনেক ধরনের নানা ধরনের ঘটনা ঘটছে, এটা ঘটতে দেওয়া যেতে পারে না। অপপ্রচার, কুৎসা ইত্যাদি চলে আসছে, আবার অনেকের ন্যায্য ভাবাবেগে আন্দোলন চলছে। আমরা পরিষ্কার সেই জন্য সিবিআইকে বলতে চাই এটা যেন এই গ্রেফতারি যেন নজর ঘোরানোর গ্রেফতারি না হয়। আপনাদের শোনালাম কুণাল ঘোষ তিনি ঠিক কি বক্তব্য রেখেছেন। সন্দীপ ঘোষের গ্রেফতারির পরে আমরা দেখলাম যে যেখানে আরজি করের আর্থিক দুর্নীতি মামলার অভিযোগ উঠে এসেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কুণাল ঘোষ যে মন্তব্য তিনি করেছেন এবং যেখানে তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে এই যে সিবিআই তদন্ত চলছে এই ঘটনায়, অর্থাৎ আরজি করের ঘটনা, সেই ঘটনা থেকে যাতে নজর কোনোভাবেই না ঘোরে, এমনটাই তিনি জানিয়েছেন। আজ খুন ধর্ষণের ঘটনায় তদন্তের যে অগ্রগতি, সেই অগ্রগতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু জানাতে হবে সিবিআইকে। সেই ঘটনায় এখনো পর্যন্ত একজন মাত্র গ্রেফতার করা হয়েছে, তাও কলকাতা পুলিশের সৌজন্যে। এবং তারপরেই কুণাল ঘোষ যেমনটা তিনি বলছেন যে এই যে গ্রেফতারি, একজনকে গ্রেফতার করেছে এবং গ্রেফতারির পর থেকে কিন্তু আর কোনো সূত্র পাওয়া যায়নি। সিবিআইয়ের তদন্ত কতদূর সেই জায়গা নিয়েও কিন্তু প্রশ্ন রাখছেন তিনি। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাহুলবাবু, সিবিআইয়ের কাছে যে দাবি কুণাল ঘোষ তিনি যেমনটা বলছেন যে গ্রেফতারি যেন নজর ঘোরানোর জন্য না হয়, খুন ও ধর্ষণ মামলার আপডেট দিতে হবে সিবিআইকে, কিভাবে দেখছেন কুণাল ঘোষের এই বার্তাকে আপনি? দেখুন, বিষয় হচ্ছে যারা অপরাধী গোষ্ঠীর লোক তাদের আপডেটের কোনো দরকার নেই।
যা আপডেট দেওয়ার দায়িত্ব সিবিআই এর সেটা কোর্টকে দেবে। ও কোন হরিদাস যে ওকে আপডেট দিতে হবে? সেই কারণে আমি মনে করি এ সমস্ত শুধুমাত্র লোকের নজর ঘোরানোর জন্য চেষ্টা। শুরু থেকে শেষ পর্যন্ত এই মৃত্যুর হত্যাকারী এবং দুর্নীতিগ্রস্তদের আড়াল করার যিনি চেষ্টা করে গেছেন, তিনি এখন আপডেট চাইছেন কিসের জন্য? যাতে বাকি যারা অপরাধীর সঙ্গে আছে তারা পালাতে পারে, তারা আড়াল হতে পারে, তারা যাতে জেল না খাটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। এসব হচ্ছে চোরের দালাল, অতএব এই দালালদের কথার কোনো মূল্য নেই। একদমই ধন্যবাদ জানাবো রাহুল বাবু। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে। গ্রেফতারি যেন নজর ঘোরানোর জন্য না হয়, খুন ও ধর্ষণ মামলার আপডেট দিতে হবে, এমনটাই বললেন কুণাল ঘোষ। সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে দাবি কুণাল ঘোষের। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগকে সামনে রেখে গত 9ই আগস্টের ঘটনার পর পড়ুয়ারা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছিলেন। মঙ্গলবার সকালে কুণাল ঘোষ যেখানে তিনি বললেন যে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে, কিন্তু খুন ধর্ষণের ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআইকে জানাতে হবে। এবং সেই ঘটনায় দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত একজন সঞ্জয় রায় গ্রেফতার হয়েছেন, কিন্তু তাও কলকাতা পুলিশের সৌজন্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে তাকে। কিন্তু সিবিআইয়ের তদন্ত কতদূর? সঞ্জয় রায় গ্রেফতারের পর তার পেছনে কে কে জড়িত রয়েছে, তার কি কোনো সূত্র বা তার কোনো ক্লু কি সিবিআই খুঁজে বার করতে পেরেছে? এই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। অর্থাৎ স্পষ্টতই তিনি উল্লেখ করেছেন খুন ও ধর্ষণের মামলার আপডেট দিতে হবে, নজর ঘোরানোর জন্য যেন সন্দীপ ঘোষের গ্রেফতারি না হয়। কি বলেছেন কুণাল ঘোষ আরো একবার শোনাব। তদন্ত দুর্নীতি যেটা চলছে চলুক, আমি আবার বলছি সারবত্তা থাকলে উচ্ছন্নে যাক, কিন্তু আসল যেটা ধর্ষণ এবং খুন, যার অভিযুক্তকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে রেখেছে, সেই মামলার আপডেট অবিলম্বে সিবিআইকে দিতে হবে। না হলে এই বিলম্ব তাতে অনেকের অনেক ধরনের নানা ধরনের ঘটনা ঘটছে, এটা ঘটতে দেয়া যেতে পারে না। অপপ্রচার, কুৎসা ইত্যাদি চলে আসছে, আবার অনেকের ন্যায্য ভাবাবেগে আন্দোলন চলছে। আমরা পরিষ্কার সেই জন্য সিবিআইকে বলতে চাই, এটা যেন এই গ্রেফতারি যেন নজর ঘোরানোর গ্রেফতারি না হয়। আপনাদের শোনালাম কুণাল ঘোষ, তিনি ঠিক কি বলেছেন।